আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আজকে মাগরিবের পরে একটা ভিডিও দেখলাম আমার এক ছাত্র ভাইয়ের ফোনে। একজন টেলিকম ব্যবসায়ী, একজন হুজুর, কম্পিউটারের কাজ করেন তিনি। এলাকার একজন স্থানীয় লোক হুজুরের দোকানে আসছে, আয়সা হুজুরকে বলতেছে যে এই কাজটা করে দাও। তখন হুজুর একটু রাগের সাথে বলছেন যে একটু দেরি হবে, বসেন। তো ওই লোকটা বললো যে দেরি হবে কেন, এই সেই বলে হুজুরের গায়ে ধরতেছে, হুজুরের দাড়ি টানতেছে। কত বড় দুঃসাহস! রাসূলের সুন্নাত, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ির মধ্যে ধরে হুজুরকে মারধর করতেছে। কেন? হুজুর কেন বললেন যে একটু দেরি হবে? আর হুজুর যে বলছেন দেরি হবে, তার কারণ হচ্ছে কি জানেন? এই লোকটা, এই বেয়াদবের বাচ্চা, এই হুজুরকে দিয়ে আগে আরো অনেক দিন কাজ করাইছে, কিন্তু কোনোদিন এই বিল পরিশোধ করে নাই। হুজুর যে কাজ করতেছে হুজুরের পারিশ্রমিক দেয় নাই। এই কারণে হুজুর একটু রাগের সাথে বলছে যে একটু বসে, দেরি হবে। হুজুর অন্য একটা কাজ করতেছিলেন। তো এই বেয়াদবের বাচ্চায় হুজুরের দাড়ি ধরে মারছে। হুজুরের কি হাত ছিল না? হুজুরের দুইটা হাত ছিল, আল্লাহ হুজুরকে দুইটা হাত দিছেন, কিন্তু হুজুর মারেন নাই। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর, মক্কায় 13 বছর মার খাইছেন। এই কারণে তিনি মার দেন নাই। তার রিয়াকশন আপনারা নেবেন। আপনারা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, এই বেয়াদবের বাচ্চারে, এই বেয়াদবের বাচ্চা পলাতক আছে, এই বেয়াদবের বাচ্চারে আপনারা বের করিয়া এর জিহ্বাটা টান দিয়ে বার করে আপনারা কাটবেন। নাই তো আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আপনার পার্শ্ববর্তী এলাকায়, আপনার এলাকায় একজন মুসলমান ভাইকে, একজন হুজুরকে, একজন ওয়ারাসাতুল আম্বিয়াকে অপমান করছে, দাড়ি ধরে, তাও আবার রাসূলের সুন্নতে ধরে অপমান করছে। তার বিচার যদি আপনারা না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠ ধরে আপনাকে দাঁড়াতে হবে। এটা কথাটা ভালো করে মনে রাখেন। যারা আপনারা এই হুজুরের আশেপাশে আছেন, হুজুরকে আপনারা সান্ত্বনা দেন এবং ওই পলাতককে আপনারা খুঁজে বের করার ব্যবস্থা করুন। আপনাদের কাছে আমি আপনার চেষ্টার জন্য আপনাদের কাছে দাবি রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।